মেহজাবিন স্কুল থেকে চলে আসছে আর আমিও এদিকে রান্না বাড়ার জন্য প্রিপারেশন নিতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে মেহজাবিন হাসতেছে আর বলতেছে প্রচুর পরিমাণের কষ্ট হয়ে গেছে, কারণ আজকে প্রচুর পরিমাণের গরমও পড়ছে। এইদিকে আবার আজকে 4 রকমের শুটকি নামাই নিলাম, আর এই শুটকিগুলা সেই কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছিল। অলরেডি কিন্তু অর্ধেক খাওয়া শেষ আর অল্প একটু আছে। আর আমাদের বাসার ভিতরে সব থেকে বেশি ফেভারিট শুটকি হচ্ছে লটকা, আর হচ্ছে চিংড়ি, আর হচ্ছে কাকসির গুঁড়া। তার কাকসির গুঁড়া মোটামুটি একটু আছে। এইদিকে আবার নাফিসা বুড়ি একেবারেই চিংড়ি শুটকির গন্ধ সহ্য করতেই পারে না, এই জন্য ও বারবার হচ্ছে নাকে হাত দিচ্ছিল আর বলতেছিল যে এই গন্ধও ভালো না, আমি খাইও না। তো আমি বললাম যে আমার কিন্তু অনেক ফেভারিট। ওরা আবার আমি আর মেহজাবিন একটু চেতাচ্ছিলাম। এদিকে আবার খুব সুন্দর করে মশলাটা ব্লেন্ডার করে রাখছিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, আর সাথে জিরে আর শস্য, এগুলো সব একসাথে মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম তেলের উপরে, দেওয়ার পরে এখানে হলুদের গুঁড়ো আর লবণের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা সুন্দর করে কষাই নেব 3 থেকে 4 মিনিট। মশলা কষানোর পরে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম চিংড়ি শুটকি, এটা দিয়েই মূলত আজকে চচ্চড়ি রান্না করব। একেবারে ভালো করে এই চিংড়িটা কষাই নেওয়ার পরে একদম তেল যখন ভালো করে মশলা থেকে ছেড়ে দিয়েছে, ওই পর্যায়ে হচ্ছে সবজিগুলো দিয়ে দিলাম। যদি আরও 2-3 রকমের সবজি দেওয়া হতো তাহলে আরও বেশি মজা লাগতো, বাট কাঁচকলা, বেগুন আর আলু দিয়ে এই চিংড়ি শুটকিটা রান্না করলে অনেক বেশি মজা লাগে। আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। পাশের চুলায় আবার কড়াই বসাই দিয়ে তেল দিয়ে একদম সেম মশলাটাই একসাথে ব্লেন্ডার করছিলাম, ওইটা ভালো করে কষাই নিব লবণ আর হলুদের গুঁড়া দিয়ে। বেশ কিছুক্ষণ কষানোর পরে, আর এইটা হচ্ছে আলু পটলের তরকারি রান্না করব, একটু মাখা মাখা ঝোল রাখবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু বড় বড় ছিল, এই জন্য দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে কষাই নিব। আর এটা একদম শুটকি না, এটা কিন্তু কাঁচা চিংড়ি, দেখেই ভালো করে বোঝা যাচ্ছে। বেশ কিছুক্ষণ কষাই নেওয়ার পরে আলু আর পটল গোল গোল করে কেটে রাখছিলাম, এইগুলো দিয়ে দেবো। এই তরকারিটা আমার কাছে বেশ মজা লাগে। কার কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে আলু দিয়ে, পটল দিয়ে, চিংড়ি দিয়ে এইভাবে রান্না করলে একটা মাখা মাখা ঝোল থাকলে খেতে অনেক বেশি মজা লাগে। এই তরকারিটা নাফিসা বুড়িও পছন্দ করে, মেহজাবিনও। ওইদিকে কিন্তু চচ্চড়ি প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণের পানি, যাতে একটু কষানো হয়ে যায় এবং ওই পানিটা দিয়েই ভালো করে কুক হয়ে যায়, যেহেতু চচ্চড়ি একদমই ঝোল রাখবো না। তারপরে এইদিকে ভালো করে আলু পটলের তরকারি কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পানি। আর মেহজাবিন আমাকে বলতেছিল যে তুমি কেন ওয়েট করতেছিলা, আগে থেকে কেন রান্নাবাড়া করো নাই? আমি বললাম ওই যে তুমি তো আমার পার্সোনাল ক্যামেরাম্যান, এই জন্য রান্নাবাড়া করি নাই। তুমি আসলে ক্যামেরাটা ধরবা আর আমি রান্নাবাড়া করবা, সেই ব্লগটা শেয়ার করব সবার সাথে। সবাই এই ব্লগগুলো অনেক বেশি ইদানিং পছন্দ করে, স্পেশালি নাফিসাকে আর মেহজাবিনকে। তারপরে রান্নাবাড়া শেষ করার পরপরই মেহজাবিনের আবদার ছিল আজকে তাকে ভর্তা বানায় খাওয়াতেই হবে। তো প্রথমে হচ্ছে পটলের শুকলা ভর্তা, যদিও এই ফার্স্ট টাইম আমি তৈরি করব, কারণ এটা আগে পরে কোনো দিনই আমি খাইনি, এবং মেহজাবিন নাকি আগে 2বার ট্রাই করছে যশোরে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলে দিও, আমি রান্না করে দিব। বলতেছে না, তুমি পারবা, জাস্ট একটু সুন্দর করে ভর্তাটা বানাই দিও। তারপরে খুব সুন্দর করে ঝাল, পেঁয়াজ, রসুনের পরিমাণ বেশি দিয়ে পটলের শুকলাটা দিয়ে এবার এর মধ্যে একদম ধুয়ে রাখা গুঁড়ো চিংড়ি শুটকি একসাথে দিলাম। দেওয়ার পরে ভালো করে এটাকে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নিব, একদম লো হিটে করে আস্তে আস্তে করে ভাজলে পটলের শুকলাগুলোও ভালো করে সিদ্ধ হয়ে যাবে, চিংড়িগুলোও বেশ ভালো করে কিন্তু কুক হবে, এবং সব কিছু মিলায় যদি ভাজাটা বেশ ভালো হয় তাহলে সেই ভর্তাটা কিন্তু বেশি মজা লাগে। কথায় আছে ভর্তার ক্ষেত্রে একটু ভাজাটা ভালো হলে ভর্তায় টেস্ট বেশি আসে। এই পর্যায়ে যখন অনেকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দিলাম ধনের পাতা। আমি চাচ্ছিলাম সব রকমের ফ্লেভার যাতে এই ভর্তাটাতে থাকে। তারপরে ভাজা কমপ্লিট করে নামাই রেখে এইদিকে আবার কালিজিরে ভর্তার জন্য বেশি করে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভাজা করে নিব। এইগুলো ভাজা করা হয়ে গেলেই দিয়ে দিব হচ্ছে কালিজিরা খুব সুন্দর করে ধুয়ে রাখছিলাম। এখন কালিজিরাটা হালকা একটু ভেজে নিব, বেশি ভাজলে কিন্তু কালিজিরাটা একদম পুরো তিতে হয়ে যাবে। তার জন্য ভালো করে যখন ঝাল পেস্ট ভাজা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু কালিজিরাটা দিয়ে দিতে হবে। এইদিকে প্রায় কালিজিরা দিয়ে ভাজা কমপ্লিট হওয়ার পরপরই দিয়ে দিলাম মিক্সিতে পটলের শুকলার ভর্তাটা বানানো কমপ্লিট, কালিজিরার ভর্তাটাও কমপ্লিট। নাফিসা বুড়ি খুব সুন্দর করে প্লেট সাজাই দিলাম, কারণ নাফিসা বুড়ির সব থেকে পছন্দ হচ্ছে কালিজিরা ভর্তাটা। বাট এই পটলের শুকলার ভর্তাটা আমিও ফার্স্ট টাইম খাবো, নাফিসা বুড়িও। তো নাফিসা বুড়ি ফার্স্টে কালিজিরার ভর্তা নিয়ে নিল, আর ওইদিকে নাফিসা বুড়ির ফেভারিট পটল আলুর ঝোলের তরকারিটা দিয়ে দিলাম। মাঝে মাঝে নাফিসা বুড়িকে একটু প্লেটটা একটু সাজাই দিই, নাফিসা বুড়ির বেশ পছন্দ হয়। আর নাফিসা বুড়ি বরাবরই সাজাই গুজাই খেতে খুব পছন্দ করে আমার মতন। আজকে দুপুরের ব্লগ এটাই। আল্লাহ হাফিজ।